হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি খুব। বর আর আমি ইভিনিং টাইমে ঘুরতে গেছি। বর বলছে চলো এদিকে একটু যাই, আশেপাশে ঘুরে আসি। ওর তো মানে পায়ে অসুবিধা নেই, ভালো করে একটু হাঁটতেছি। ওকে নিয়ে বলছে তুমিও চলো। তো আশেপাশে বাড়ির মানে প্রাকৃতিকটা দেখাচ্ছে, দৃশ্যটা এত সুন্দর লাগতেছে। আর কি বলবো, দুজনে হাঁটতেছি, ভালোই লাগতেছে। আমার তো খুব কমফোর্টেবল ফিল হচ্ছে। ও কি খাচ্ছে, আমাকে খাওয়াই দিল। ওই কাইকে খাচ্ছে, বলছে না কেন তোমার আশাটা থেকে যাবে, তুমিও খাও। সো খাইলাম। তারপরে আমি কি বলবো, এদিকে দেখতেছি কোনগুলো আমাদের ধান ক্ষেত, কোনগুলো কাঁচা কলা, কি গাছগুলো, এগুলো কি গাছ আমি সঠিকটা বলতে পারবো না, আমার বর ভালো জানে। তো সো এই যে এগুলো আমাদের ধান ক্ষেত হয়, ধানগুলো এত সুন্দর হয়েছে। এগুলো কি ধান বলে? বোরো ধান বলে, হ্যাঁ ওগুলো বোরো ধান। মানে ভালো লাগছে। আর ওগুলো কাঁচা কলা হয়েছে, কাঁচা কলা ফলছে, অনেকগুলোই হয়েছে, পীর ফেলছে। সঠিকটা আমি জানি না। এই যে আমাদের ক্যান্ডিজি আসতেছে, সবাই ফুটবল খেলার মাস্টার আবার খেলা আসতেছে। এত যে খেলাধুলা পছন্দ। তারপরে আমি বাড়িতে এসে তারপর তো রান্না চাপালাম। প্রথমে পকোড়া বানাইলাম বেসন দিয়ে, বেসন আর পেঁয়াজের পকোড়া, মানে এত টেস্টি হয়েছে। ও বলছে সবাই নাকি খাবে, তো ভাবছি একটু চা দিয়েও খাই আমরা। তো সো আমি তাড়াতাড়ি চটপট করে বানিয়ে নিলাম। পেঁয়াজ কেটে, পেঁয়াজ লঙ্কা সব মশলা টশলা দিয়ে যা যাবতীয় যেটা প্রয়োজন হয় এগুলো মেখে চটপট করে আমি ভেজে নেব। ঠিক আছে, আমি তাড়াতাড়ি তোমাদেরকে করে দিচ্ছি, কোনো চাপ নেই, অসুবিধা নেই। তো আজকে আমি উনানে করিনি, আজকে একটু ঠান্ডা ওয়েদারটা, আজকে আমি আজকে আমি গ্যাসে করিনি, আজকে আমি উনানেই করছি। তো দেখতেই পাচ্ছেন আমি উনানে, মানে তাড়াতাড়ি হয় আমার উনানে, ভালো লাগে অবশ্য, কিন্তু একটা লাকড়ি দিয়ে আমাদের হয়ে যায়, কী আর বলবো। তো এদিকে আমি চটপট করে পকোড়াগুলোও ভেজে নিচ্ছি। ওরা খাবে নাকি পকোড়া, এত পছন্দ আর কী বলবো। যাহা তো কাটছে, জিনিসটা করতে কোনো সময় লাগে না, 5 মিনিটে হয়ে যায়। পকোড়া ভেজে নিচ্ছি, খাওয়ার জন্য বসে আছে। বাকি এখানে দেওর আছে, বাকি অনেক কয়েকজনে আছে, তো সবাই সব খাবে। তারপরে আমি এদিকে মাছের পেঁয়াজ টিয়াজ কেটে নিয়েছি, মাছটা সব আর মাছ রান্না হবে, ভাজি হবে একটা, তো আপনারা পরে এখন দেখতেই পারবেন। আর আমি তো বন্ধুরা আপনি জানেন আমি মানে তোমরা তো জানোই আমি কী কী করি বা কী কী না করি। তো যে কোনো জিনিস আমি যেটাই করি নাকি আপনাদের সঙ্গে এখন শেয়ার করি। তো ভালো অবশ্যই লাগে বা না লাগে সেটা আমি বলতে পারবো না, কিন্তু আপনারা যদি দেখেন তো অবশ্যই ভালো লাগবে, আমিও সন্তুষ্ট হব। তো যা যা করি আর কি বাড়িতে আমি, তো খাওয়ার জন্য ব্যস্ত। আমি দেখছি না আগে ভেজেই দিই। আর এদিকে কি বলবো, আর মার জ্বর আসছে, আর এদিকে আকাশটা পুরা খারাপ, কারেন্ট যাচ্ছে আর আসতেছে, আর কি বলবো। তো কারেন্ট গেল কোনো সমস্যা নেই, মোটামুটি আমাদের ওই যে চার্জার বাল্বগুলো ঘরে লাগানো আছে, কারেন্ট গেল মানে জলে আর কি। তো তোমরা তো সবাই জানোই বন্ধুরা, তোমাদের বাড়িতেও আছে, এটা আর বলবো না এই বিষয়ে বেশি কিছু। তো এখন পকোড়া তো ভেজে নিচ্ছি, খাওয়ার জন্য ব্যস্ত। তো আমি উঠায় রাখতেছি, বেশি কম মানে বেশি কিছু করি নেই, কমই করছি, অনেকগুলো করি নি। তো তবুও এক টিফিন হয়ে যাবে আমাদের খাওয়া, মানে হয়ে গেছে। আর এদিকে পানিটা বেসিনে ভরে আছে, তো ওই জন্য পানিগুলো আমি মেরে দিচ্ছি, ওদিকে বের করে দিচ্ছি ছাতা দিয়ে। তো এইদিকে আমার 2টা কাজে হয়ে যাচ্ছে। আর দেওর, আরেকটা দেওর, ও মানে ওরা বলছে ভাবি মানে আমাদের কেউ দেওয়া তো কিছু বানাচ্ছ, তো আমরাও একটু খাই, মিষ্টি কায় কায় খাচ্ছ, নিমকি কায় কায় খাচ্ছ, ঝুড়ি কায় কায় খাচ্ছ। তো আমি বললাম ঠিক আছে ভাই, একটু বসো, ওটা তোমরা খেয়ে যাও। তারপরে আমার তো তেল উঠায় রাখবো, এখন মাছ বসায় দিব, মাছ চটপট করে ভেজে নিতে হবে, কারণ আকাশ পুরা খারাপ। মানে আব্বাও বলছে এখনও হয়নি, আব্বা তো মসজিদে গেছে, মসজিদ থেকে এসে যদি আবার দেখে। কালকে একটু রান্না করতে মানে লেটে হয়েছে, আমি প্রথমে ঝুড়ি বানাতে চাইছি, তো ঝুড়ি মোটামুটি হয় নাই, একটা জিনিস ছিল না। তো তারপরে ভাবলাম বেসন দিয়ে পকোড়াই করি। তো এখন আমি মাছ ভাজতেছি, মাছ ভাজা হয়ে যাবে একটু পরে। মাছ ভাজা মাছ ভাজা পেঁয়াজ লঙ্কা এদিকে কেটে নিয়েছি, আগেই কেটে নিয়েছি। আর মাছও এদিকে ভেজে নিচ্ছি চটপট করে। আমি ভাবছি তাড়াতাড়ি হোক, কখন হবে কখন হবে। আমি তো মানে অবাক, কখন হবে কখন হবে। এমনি আকাশ এত খারাপ করলে আমাকে যা ভয় লাগে আর কি বলবো। মানে আমি কতক্ষণ শুধু ঘরে থাকি, এমনিতে ঘরে আছি ঠিক আছে, কিন্তু হাওয়া বাতাস দেখলে আমি চুপচাপ করে মানে কম্বল কিছু ঢাকা দিয়ে মাথায় চুপচাপ করে থাকি। আমার এতটাই ভয় লাগে কী বলবো। তোমাদেরও এরকমটা লাগে কারো কারো, তাই না বন্ধুরা? তো দেখুন আমার মাছ ভাজা প্রায় তাড়াতাড়ি হয়ে যাবে। মাছ ভাজা হয়ে গেলে আমি চটপট করে শুধু পেঁয়াজটা কষে এই রান্না টান্না করে নিয়ে খাওয়া দাওয়া করে রুমে চলে যাব। মানে আর ভাল লাগছে না, হাওয়া দেখে মানে কোনো কিচ্ছু আমার ভাল লাগে না। আর কি বলবো, চটপট করে রান্নাটা মাছ হয়ে যাবে। আর আগে ভাজি করে নিছি, পকোড়া তো করলাম, সেটা তো দেখলেন সবাই মিলে।
তো কে কে খাবেন আমাদের বাড়িতে চলে আসুন একদিন, আমাদের বাড়িতে সবাই আসবেন, তাই না? অবশ্যই ভালো লাগবে। তো বন্ধুরা আমি বলছি তার আগে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিবেন। আপনারা ভিডিওটি দেখেন, কিন্তু কি আর বলবো, ভিডিওটি কেউ স্কিপ করবেন না। যদি ভিডিওটি স্কিপ করে দেন তো অনেক কিছু দেখতে পারবেন না, আমি কি করছি কি করছি না কি, মানে অনেক কিছু মিস করে যাবেন। তো আমার মানে ভিডিওটি পুরো দেখতে হবে, পুরো ভিডিওটি যদি না দেখেন তাহলে আপনারা বুঝবেন কীভাবে, তাই না? সো পুরো ভিডিওটি দেখবেন, আপনারা স্কিপ করে দেখবেন না। তো এখন আমার মাছ ফুটা হয়ে গেছে, এখন আমি নামায় রাখবো, চটপট করে সবাই খেতে বসবো। সেই দৃশ্যটাও আপনারা দেখবেন ফ্যামিলি মেম্বার নিয়ে। আব্বা পরে আসছে, সো আমার দেবরকে ডাকতেছি, ও তো আসে না, আর কি বলবো। আমি এদিকে ভাতটা এদিকে বাড়তেছি, সব কিছু রেডি করতেছি। মা এদিকে আসলো, আর এদিকে মানে হাওয়ার জন্য। তো আমি ভাবছি তাড়াতাড়ি হয়ে যাক, সবাই বলছে তাড়াতাড়ি কে খাবে নাই, এসে খেয়ে দিয়ে নাও, তারপরে ঘরে কি করবা করো যে যার মতো। তো সেই মুহূর্তটা এতটাই ভালো যে কারেন্ট আর একবারও যায়নি। তো আমি ওইটাই ভাবছি যদি কারেন্ট চলে যায় কী হবে। আর এদিকে কিন্তু হালকা হালকা বৃষ্টি টাপুর টুপুর করে আসতেছে, মানে বৃষ্টিটাও আসে না, এত কি বলবো, এত ধুলা টুলা অনেক কিছু। আর এদিকে আমার বর খেতে মানে বসে গেছে, রেডি হয়ে গেছে। ও বলে লেজ খাবে না, লেজ খাবো, লেজ পছন্দ মাছের ঝোল আর কোপ্তা আর ভাজি। দেখতে পাচ্ছেন এদিকে মা ভাত নেবে, সবাই খেতে আসছে, আর আব্বা নামাজ পড়তে গেছে, আব্বা এখনো আসে নাই। আমিও খেতে বসবো। তো সবাই যখন খাচ্ছে আমিও খাবো, আমি আবার কেন বাদ দিই? আমি দেখাচ্ছি যে দেখুন বৃষ্টি, মানে বৃষ্টি আসতেছে এদিকে, কি আর বলবো। তো আমি চটপট করে এখন খাওয়ার জন্য বসে নিব, একটু খাওয়া দাওয়া করি। তারপরে রুমে আসলাম, রুমে আসার পরে যে সবজি টবজি আনছে না, তো সবজি বাজার থেকে সবজি আনছে, ওগুলো ফ্রিজে রাখবো, কিন্তু ফ্রিজে তো আমার সময় মতো তখন আগে রাখা হয়নি। তো এখন কাজ টাজ রান্নাঘরে গুছায় বাসন টাসন মেজে আমি চলে আসলাম রুমে এখন গোছগাছ করার জন্য। তো রাখতেছি আমি ঝিঙ্গা রাখতেছি, ওটাকে কী বলে, ঝিঙ্গা রাখবো, ভেন্ডি রাখবো, তোমার দুশকুশি, শসা, পটল, সব কিছু, ওটাকে কাঁচা লঙ্কা, অনেক কিছু আনছে, এগুলো সব করলা, এগুলো সব রেখে দিচ্ছি ঠিকঠাক, তাহলে 3-4 দিন অবশ্য চলে যাবে। তো গুছিয়ে রাখতে হবে। আর ওই যে নীল গামলাটা সাদা হোয়াইটটা দেখতে পাচ্ছেন, ওটাতে আছে আমার, হ্যাঁ ওটাতে আমার হচ্ছে ডিম আছে, এক ভর্তি ডিম ছিল। ডিম এত পছন্দ, তো ডিম আমরা সবাই খাইছি, আমার তো পছন্দ, খুব পছন্দ। আর এখানে ভাজা মাছ আছে, ভাজা মাছ কাটা রেখে দিচ্ছি। তো আমরা কালকে মানে খাওয়া যাবে আর কি, কালকে খাবো। আর একটা মিষ্টি কুমড়া নিয়ে আসছি আমি, মিষ্টি কুমড়া কিন্তু গরমের জন্য মিষ্টি কুমড়াটা রান্না করি না, কিন্তু ভাবছি কবে বৃষ্টি হবে, কবে বৃষ্টি হবে মিষ্টি কুমড়াটা খাবো। অনেক কিছু আছে, বটবটি, মানে অনেক জিনিসই আছে। তো এগুলো জিনিস মনে হয় 3-4 দিনও শেষ হবে না, 4 দিন চলে যাবে ভাবসা। আর একটা কি বলে তোমার জুস টুস অনেক কিছু আছে। তো আমি এখন কাজ শেষ, এখন লাগাই দিব। আর ঘরটা ভাবছি ঝাড়ু, নোংরা হয়ে গেছে, ঘরটা ঝাড়ু দিয়ে দিই। তো ডিমগুলো আমি দেখাইতে চাই নাই, তো ডিম সব শেষ হয়ে গেছে, আর কি বলবো, ডিম তবুও দেখালাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর ভিডিওটি কিন্তু কেউ স্কিপ করে দেখবেন না, ফুল ভিডিওটি দেখবেন, আশা করি তোমাদের ভালো লাগবে। এখন আমি মানে ঘরটা পরিষ্কার করে দিব। আর এদিকে দাদা আসছে, দাদা ওই রুমে কথা বলতেছে। দাদা বলতে আমার ভাসুর আসছে। তো কে এখন আপনারা তো দূর থেকে দেখতেছেন, এখন কাছ থেকে দেখুন, ভালো লাগবে। তো দেখে আমি এখন বলছি একটু ঝাড়ু করে দেয়, ঝাড়ু না করবো তো কী করবো, ঝাড়ু কে করবে? আর ঘরটা মানে এত পরিষ্কার হয়ে গেছে, ঝাড়ু না করলে হয়? মানে পুরো অপরিষ্কার হয়ে গেছে ঘরটা, যাকে বলে। ধুলো টুলো পড়ে না, এগুলো সবজি টবজি রাখলাম, এগুলো তো ধুলো হবে। ঘর আমি ঝাড়ু দিয়ে দিব চটপট করে। আর আমার তো ঘরে দেখতেই পাচ্ছেন মানে টুকটাক জিনিস আছে আর কি, বেশি না, এখনও কোনো কিছু এমনটা পারিনি, আছে আপনাদের আশীর্বাদে। তো আশা মানে আমি আশা করে না, ইচ্ছা থাকলে আমার অনেক কিছু নেওয়ার জিনিস আমার বাকি আছে, তো নিব আস্তে আস্তে সব আপনারা দেখতে পারবেন। আপনাদের সঙ্গে তো শেয়ার করবো বন্ধুরা। তো আর কি বলবো, আমার এই যে সুটকেসগুলো সাজা রাখছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কী কাপ আর কাদের কাদের লাগবে আমাকে বলবেন, আমি ডেলিভারি দিয়ে দিব, ঠিক আছে? আর এদিকে আমার কাপড় চোপড় অনেক কিছুতে আছে, মানে সবগুলো তো মানে কোনোটা কাঁচ লাগা আছে, কোনোটা কি। আর এদিকে বদ্ধ শুয়ে আছে, বরের পায়ে যে বলছি না অসুস্থ, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন। সবাই দোয়া করবেন বর যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো এখানে আমি টাটা করে দিচ্ছি।
তো বরের অবস্থা বিশেষ ভালো না। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট